নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। ছোট্ট এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আশা করি আপনি যদি বিশেষ মশলা সহযোগে আমার মতো করে একবার রাঁধেন, তাহলে অনুষ্ঠান বাড়ির শুক্তেরও অভাব বোধ করবেন না। আজ চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা দুধ শুক্তের রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না। আমি একটা থালায় সবজিগুলো ধুয়ে আলাদা আলাদা করে কেটে রেখেছি, আর সজনের ডাঁটাটার খোসাটা ছাড়িয়েছি। কলা আর বেগুনটা সবার লাস্টে কেটেছি। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি, তাতে বিউলির ডালের বড়ি দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে রেখে দিচ্ছি। সমস্ত সবজিগুলো মোটামুটি একই মাপের কাটার চেষ্টা করবেন। এবার কলাগুলো দিয়ে দিচ্ছি। কলাগুলো বেশি আগে থেকে কেটে রাখবেন না, না হলে রঙটা খারাপ হয়ে যাবে। এবার সামান্য নুন দিয়ে কলাগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এটা উঠিয়ে রেখে দেব। সবজিগুলো আলাদা করে ভাজতে হবে, সেগুলোই থালাতে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা উচ্ছে। উচ্ছেতেও সামান্য নুন দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আমি দুধ শুক্তো বানাবো, তাই কোনো সবজিতেই হলুদ দিইনি। উচ্ছেগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। কড়াইতে আবারও সামান্য তেল দিয়ে দিলাম। এখন সজনে ডাঁটাটাও দিয়ে দিলাম। সজনে ডাঁটাটা এমন করেই ভাজবেন যাতে সিদ্ধও হয়ে যায় কিন্তু গোটা থাকে। এখন আমি নুন দিয়ে এগুলো ভেজে নিয়েছি। খানিকটা ভাজার পর আমি বেগুনগুলো দিলাম। বেগুনটা আগে দিলে সব তেল বেগুনে চুষে নিত। ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আবার কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা, সর্ষে, রাঁধুনি, মেথি ও তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে কেটে রাখা আলু ও গাজর দিয়ে দিয়েছি। আলু ও গাজরগুলো মোটামুটি একই রকম সাইজে কেটেছিলাম, তাতে একই সাথে আলু ও গাজরটা সিদ্ধ হয়ে যায়। স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বাঙালির ঐতিহ্যবাহী এইসব পদগুলি এখন প্রায় বিলুপ্তির পথে। অনুষ্ঠান বাড়িতেও এখন এইসব রান্না খুব কম দেখা যায়, তাই এগুলি আমাদেরই বাঁচিয়ে রাখতে গেলে বাড়িতেই বানাতে হবে। আমি এখানে সিম এবং বিনস লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিলাম। একটা স্পেশাল ভাজা মশলা দেব, কিন্তু তার আগে একটা বাটা মশলাও দেব। তার জন্য একটা মশলা বানিয়ে নেব, যাতে আছে আদা, রাঁধুনি, সাদা সর্ষে আর কিছুটা পোস্ত, আরও 1 চামচ পোস্ত, আর দিয়েছি সামান্য কালো সর্ষেও। এগুলিকে একসাথে ভালো করে বেটে নেব। আমি খুবই সহজভাবে রান্নাগুলো করে দেখানোর চেষ্টা করি, যাতে কোনো বন্ধুরই কোনো অসুবিধা না হয় এগুলো বানাতে, আর সমস্ত টিপসও বলে দিই। এইভাবে একবার রান্না করে দেখবেন বন্ধুরা, আপনার হাতে বানানো শুক্তোই সবাই বারবার খেতে চাইবে। এর থেকে ভেজে রাখা বড়ি ও সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এভাবে একবার রান্নাটা করে আমাকে অবশ্যই জানাবেন আপনারটা কেমন হয়েছিল। যে মশলাটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, আর সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আমাদের চ্যানেলে আগে থেকেই একটা খুব সহজ কম তেল মশলায় দারুণ শুক্তের রেসিপি আছে, ইচ্ছা হলে সেটাও দেখতে পারেন। ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। আর এই বিশেষ ভাজা মশলা সহযোগে এই শুক্তোর রেসিপিটি সত্যিই অসাধারণ। গ্রীষ্মের দুপুরে গরম ভাতে শুক্তো বাঙালির অতি পছন্দের। আগে থেকে জাল দেওয়া ঠান্ডা করা দুধ দিয়ে দিচ্ছি। ফ্রিজ থেকে বের করে দুধ দিয়ে দেবেন না। আমার মতো করে রান্না করলে কখনোই আপনার শুক্তোটা তেতো হবে না, উচ্ছেটা যতটাই আপনি রান্না করুন। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। দুধ শুক্তো একটু মিষ্টি মিষ্টি স্বাদেরই হয়ে থাকে। আপনারা আপনাদের স্বাদ মতো নুন মিষ্টিগুলো দিয়ে দেবেন। একটু ভালো গাওয়া ঘি দিয়ে দেবেন। এমনই অনেক নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
একটু পরে ভাজা মশলাটা দেবেন। এই ভাজা মশলাটাই শুক্তোর স্বাদ 4 গুণ বাড়িয়ে দেবে। এটাতে আছে শুকনো খোলায় 5 ফোড়ন ভেজে গুঁড়ো করা। মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে গরম ভাতের সাথে পরিবেশন করুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকুন, খুশি থাকুন, স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে।